আসসালামু আলাইকুম। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার অ্যাকাউন্ট, বুঝছেন? আমার এখানে $982 দেখতেছেন না, এখানে আরও বেশি ডলার ছিল। যাই হোক, আমার এখানে প্রায় 1,000-1,500 ডলারের মতো ছিল, কমে গেছে ডলারটা, বুঝছেন? যাই হোক, দেখেন এই ডলারটা আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কাজের নতুন কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, বুঝছেন? আগে যেভাবে কাজ করাচ্ছিলাম এখন সেভাবে কাজ করাবো না, অন্যভাবে কাজ করাবো। যেমন পেমেন্ট মেথডটা ছিল তেমন পেমেন্ট মেথড থাকবে না, ঠিক আছে? যেহেতু প্রায় এতগুলো ডলার, আমি কিন্তু এই ডলারগুলো ইউজ করতে পারতেছি না। একটা ভিডিওতে দেখাবো কোন পারপাসে কী অবস্থা, বাইনান্স কাস্টমার কেয়ারের সাথে আমার কতদূর কী পরিমাণ কথা হয়ে আছে, কীরকম চলতেছে, এটা এই টু জেড ভিডিওতে থাকবে। আপনাদেরকে মিটিংয়ে দিলে তো মিটিংয়ে আসেন না, বা অনেকে মানে অবস্থা খুব খারাপ, ঠিক আছে? আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, সব কিছু এ টু জেড থাকবে। দেখেন এটাতে আমি যদি পেতে চাপ দিই, দেখেন পেতে চাপ দিয়ে দিলাম, এগুলো আসলে ক্লোজ দিতে হয়। তারপরে এখানে সেন্ডে চাপ দিয়ে দিলাম, সেন্ডে চাপ দিয়ে দেওয়ার পরে এখানে আমি যদি যে কোনো একটা তমাতেই যদি চাপ দিয়ে দিই, যে কোনো একটা বাইনান্স আইডিতে যদি চাপ দিয়ে দিই, দেখেন চাপ দিয়ে দেওয়ার পর ওকে দিলাম। তারপর যদি এখানে যদি 20 লিখে, আমার কিন্তু $800 আছে, আমি যদি $20 লিখি, দেখেন দেখছেন আমার এটা বের হচ্ছে না, বলতেছে 0.016 BTC ক্যান নট বি উইথড্র, ঠিক আছে? উইথড্র ইউ ক্যান চেক দ্য ডিটেলস অ্যান্ড রিটার্ন দ্য অ্যাসেস, ঠিক আছে? তার মানে 0.016 আমাদেরকে পে করতে হবে, ঠিক আছে? তারপর আমি এটা খুলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমি যদি ওকেতে চাপ দিই, দেখেন পেমেন্ট ফেল হয়ে গেল, তার মানে কি আমার ডলারটা বের হচ্ছে না, ঠিক আছে? এটা দেখানোর বিষয় আমার অ্যাকাউন্টটা ব্লক হয়েছে কিনা, ঠিক আছে? তাহলে আমার থেকে তারা কত টাকা চাচ্ছে? 0.016, ঠিক আছে? সেটা যদি আমি বিটিসিতে যাই, দেখেন। আচ্ছা, এখানে যদি পেতে চাপ দিয়ে দিই, 0.016, ঠিক আছে? প্রায় $959 তারা আমার থেকে চাচ্ছে, ঠিক আছে? যে কারণে তারা আমার এই অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে, এতগুলো ডলারটা নেবে। তাহলে আমরা কোন পারপাসে কাজ করাবো, কিভাবে করাবো সেটা পরে বলতেছি। আগে দেখেন আমার বাইনান্স সাপোর্টের সাথে আমার কী কথা আছে। আমি যদি বাইনান্স সাপোর্টে চাপ দিই, দেখেন বাইনান্স সাপোর্টের সাথে আমার কীরকম কথাবার্তা হয়েছে। আর এই বাইনান্স এটা ইন্টারন্যাশনাল, এটা বাংলাদেশের গণ্ডিতে না, ইন্টারন্যাশনাল সাইট, ঠিক আছে? এটা আমাদের ইন্টারন্যাশনাল সাইট। এখানে দেখেন আমার সাথে কিছু কথা হয়েছে। আমি এখানে বলছিলাম গিভ মি সাম ডে, মানে আমাদেরকে কিছু সময় দিন, আমি গিভেন দ্য ভিডিও, আমি ভিডিওগুলো দেবো। তা বলছে নো প্রবলেম, মানে তারা আমাদেরকে সময় দিচ্ছে ভিডিওটা দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমি বলছিলাম টেল মি দ্য মিনিমাম নাম্বার অফ ফান্ড টু গিভ ভিডিও, মানে আমি কতজন মেম্বারের সর্বনিম্ন ভিডিও দিলে তারা আমার ফান্ডটা আমাকে দিয়ে দেবে। তারা বলছে দেখেন প্লিজ প্রোভাইড অ্যাজ মাস ইউ ক্যান, মানে ইউ নিড অল ভিডিও, মানে এখানে টোটালি অল ভিডিওটাই দিতে হবে, ঠিক আছে? মানে একজনের ভিডিও তারা কম গ্রহণ করবে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি তারপরে এখানে তারা বলছিলাম দ্য ফেসিং প্রবলেম, মানে বলছিলাম যে আমার গ্রুপের মেম্বারদেরকে ফেসিং প্রবলেম, তারা ফেসটা শো করতে চাচ্ছে না। আমি শুধু হচ্ছে যে ফেস শো বাদ দিয়ে আমি শুধু ট্রানজ্যাকশনটা দিই, ঠিক আছে? তারা বলছে যে হাই ইউজার ডু নট অ্যাকসেপ্ট স্ক্রিন রেকর্ডিং, মানে তারা স্ক্রিন রেকর্ডিংটা নেবে না, ঠিক আছে? ইন দিস কেস, এই কেসে তারা স্ক্রিন রেকর্ডিং নেবে না। তারা বলছে ইউর ফ্রেন্ড নিড টু শো ফেস, মানে আমার ফ্রেন্ডকে অবশ্যই ফেস শো করতে হবে আপনাদেরকে, অনলি 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডের জন্য হলেও আপনার ফেসটা এখানে শো আপ করতে হবে, ঠিক আছে? কারণ তারা বিশ্বাস করতেছে না আপনি নিজে আমাকে ডলার দিয়েছেন কিনা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি বলছিলাম গিভ মি সাম ডেস, মানে আমি তাদের থেকে সময় নিচ্ছি, শুধু সময় বাড়াচ্ছি, তাছাড়া আর কিচ্ছু না। যাই হোক, ঠিক আছে। তারপরে আমি বলছিলাম ইফ ইউ গিভ ইউজ ফোর 4 থেকে 5 জনের ভিডিওটা, আমি আমাদেরকে 4 থেকে 5 জনের ভিডিও দিই, তারা নেবে না। তারা বলছে যে হ্যালো ইউজার ইউ নিড টু প্রুভ অ্যাজ এ মিনি ভিডিও, মানে তারা অনেক ভিডিও চাচ্ছে, ঠিক আছে? অনেক ভিডিও চাচ্ছে, এই হলো অবস্থা। এখন ফেসটা তো দেখাতে হবে। এখন আমি ফেসটা দেখাতে কিছু সমস্যা হয়েছি, অনেকের সাথে আমি 3-4 বছরের সম্পর্ক, কিন্তু যখন ফেস চাচ্ছি তারা ফেস দিতে চাচ্ছে না। অনেকের বয়ফ্রেন্ড দিতে দেবে না, তারা মনে করেন যে বয়ফ্রেন্ড দিতে দেবে না, ঠিক আছে? বাবা মা দিতে দেবে, বয়ফ্রেন্ড দিতে দেবে না। আবার অনেকে মানে ভয় করতে দেয় ফেস দিলে কি হবে, যদি তার ফেসটা আমি কোটি টাকা দিয়ে বিক্রি করে দিই, এমন একটা অবস্থা, ঠিক আছে? বাঙালি তো। আবার হচ্ছে যে দেখা যাচ্ছে যে কারো বাবা মা দিতে চাচ্ছে না, কারো বড় বোন দিতে চাচ্ছে না, ঠিক আছে? এমন একটা অবস্থার ভিতরে পড়ে গেছে। আবার এখানে যখন আপনারা অ্যাকাউন্টটা করছেন, ঠিকই নিজের ফেসটা দিয়ে অ্যাকাউন্ট করছেন, ঠিক আছে? সেটা করতে আপনাদের কোনো সমস্যা হয় নাই, আপনাদের পর্দাও ঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, ঠিক আছে? আপনারা যখন আমার থেকে টাকা নিয়েছেন, তখন আর আপনাদের আর বয়ফ্রেন্ডের অনুমতি লাগেনি, বা আপনাদের বড় বোনের অনুমতি লাগে নাই, বুঝছেন?
আপনারা তো আমার থেকে 2-3 টাকা পাইছেন, আমি আপনাদের থেকে 1 টাকাও পাইনি। আমার সব টাকা এখানে লক আছে। এখানে বোঝেন, এখানে $1,500 লক হওয়া মানে বোঝেন প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে আমার লকে আছে। Web3 লক আর একটা অ্যাকাউন্ট লক, কতগুলো অ্যাকাউন্ট আমার লক হয়ে গেছে, কাজ করতে পারতেছে না, 1.5 থেকে 2 লাখ টাকা। আর আপনাদের এতই বিবেক সম্পন্ন লোক আপনারা, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক, বুঝছেন, হেদায়েত দিক, কি আর বলবো। মানুষের যে বিশ্বাসের সুযোগ নিয়ে আপনারা যেমন করেন, আসলে এটা আসলে কেমন একটা বিষয়, ঠিক আছে। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে কাজগুলো করে আমি যেই মানে বিপদে পড়লাম, আপনারা পিস্টান দিচ্ছেন, খুব সুন্দর বিষয়। যাই হোক, এখন কাজের যে বিষয়টা, আপনারা দায়ভারটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। আমি তো মাফ করবো না, ঠিক আছে, কারণ আমার টাকা আমার ক্ষতি করবেন। আমি তো আপনাদের কারো কোনো ক্ষতি করি না, কারো কোনো ক্ষতি করছে আপনাদের? আমি আপনাদেরকে যথেষ্ট ছোটো ভাই হিসেবে সাপোর্ট দিচ্ছি, 1 টাকা হলে ইনকামের রাস্তা দেখা দিচ্ছি, আর আপনি আমাকে একদম নদীর ভিতরে ফালাই দিলেন, ঠিক আছে। এমন একটা অবস্থা। কাজ করতে বয়ফ্রেন্ডের অনুমতি লাগেনি, এখন বয়ফ্রেন্ডের অনুমতি লাগতেছে। কাজ করতে বড় বোনের অনুমতি লাগেনি, এখন আপনাদের বড় বোনের অনুমতি লাগতেছে, বুঝছেন। যাই হোক, এখন যে বিষয়টা, কাজের যে বিষয়টা, আপনাদের যাদের ফেসিয়াল প্রবলেম, যাদের ফেস দিতে প্রবলেম, তারা তো আমার 1.5 লাখ টাকা মার দিলেন। এখন কি আর বলবো, আমার রিজিকে ছিল না, আরও বড় বিপদ হইতে পারতো, হয় নাই, আল্লাহ বাঁচাইছে, ঠিক আছে। যারা দিচ্ছেন তারা আশা করি আপনারা দিয়ে দেবেন, একটু নিজে ভেবে চিনতে। যদি মনে হয় যে হ্যাঁ ছোটো ভাইটা 1.5 লাখ টাকা লস হয়ে যাচ্ছে আমার ভিডিওর জন্য, যদি সে যদি 1.5 লাখ টাকা পায়, তাহলে আমি আমার ভিডিওতে তাকে দিই, তাদের অ্যাকাউন্টে ঠিক হয়। যদি এটা মন মানসিক হয়, তাহলে নিজের ইচ্ছায় দিন, আমি অনেক খুশি হব, ঠিক আছে, ভিডিওটা পাইলে। আর যে কাজের যে বিষয়টা, যারা ভিডিও দিচ্ছেন না, ভিডিওতে প্রবলেম, যাদের ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করা নাই নিজের, তারা মেগা ডবগুলোতে অংশগ্রহণ করে না। তারা যেখানে যেটাতে করতে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ হয়, সেই কাজগুলোতে তারা অংশগ্রহণ করেন না, ঠিক আছে। সেই কাজগুলোতে তারা অংশগ্রহণ করেন না। তারা Web3-তে যে কাজগুলো হয়, সেই Web3-র কাজগুলো করেন, ঠিক আছে। যারা যে অ্যাডমিন আছে, সেই অ্যাডমিনকে নক দিয়ে Web3-র কাজগুলো কন্টিনিউ করেন, কারণ Web3-র টাকাটা আমি আবার বের করতে পারবো, বুঝছেন। Web3-র টাকাটা অন্য কোনো এক্সচেঞ্জে নিয়ে কনভার্ট করে বের করতে পারবো। এই RGT-র কাজ হচ্ছে, আর হচ্ছে 1.5 মিলিয়ন এটার NFT, এটার কাজ হচ্ছে, ঠিক আছে। এই কাজগুলো অ্যাডমিনকে নক দিয়ে করে নেন। এই কাজগুলোতে টাকা কম, বাট এটাতে সেফটি আছে। আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি, আজকে সিদ্ধান্ত নিলাম, আমরা আবার ঘুরাই টাকাটা, আপনার টাকাটা বাইন্যান্সে না নিয়ে আপনার টাকাটা ট্রাস্ট ওয়ালেটে নেবো বা আদার্স ওই এক্সচেঞ্জে নিয়ে পরে সেটা কনভার্ট করে টাকায় রূপান্তর করবো ব্যাংকে, ঠিক আছে। তাহলে এই সমস্যাটা ফেস করতে হবে না, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হিসেবে আমরা কাজগুলো করবো। যাদের ফেসিয়াল প্রবলেম, যাদের ফেস দিতে সমস্যা, যারা ইচ্ছা করে ফেস দিচ্ছেন না, যারা আমার ক্ষতি চাচ্ছেন, যাই হোক, আমি তো আপনাদের ক্ষতি চাইতে পারি না। আপনারা তাহলে ওই মেগাডপ বাদে সকল কাজ করেন, ঠিক আছে। মেগাডপের কাজগুলো বাদে সকল কাজগুলো করেন, কন্টিনিউ করেন। মেগাডপের কাজটা ব্যতীত সকল কাজটা কন্টিনিউ করেন, ঠিক আছে। Web3 যে কাজগুলো সেগুলো করেন। আর আপনাদের নিকনেমে লিখে দেবো যে ফেসিয়াল প্রবলেম, ঠিক আছে। তাহলে আপনার ওই মেগাডপ ছাড়া অন্য সকলগুলো কাজ করাবে, ঠিক আছে। আর পেমেন্টের যে বিষয়টা, আপনারা অনেকে পয়েন্টের কাজ করে রাখছেন। পয়েন্টের কাজটা না 12 পয়েন্ট না হলে, 1200 পয়েন্ট না হলে বের করা যায় না, ঠিক আছে। রিওয়ার্ড হাবে চাপ দিলে আপনাদেরকে পয়েন্ট শো হচ্ছে, 1200 পয়েন্ট না হলে বের করা যায় না। তো তাই আমরা ওয়েট করতেছি 1200 পয়েন্ট কবে হবে, ঠিক আছে। আর আপনাদের পেমেন্ট, আপনাদের কাজ সকল নিজ অ্যাডমিন করাবে, আমি করাবো না, আমি কোনো কথা বলবো না আপনাদের সাথে। নিজ অ্যাডমিন করাবে, নিজ অ্যাডমিন ওদের টাকা দেয়, ও আপনাদেরকে কাজ করাবে, ঠিক আছে। তারপর আপনাকে কাজ করার জন্য আপনাদের পারিশ্রমিক সেটা আপনাকে দিয়ে দেবে নির্দিষ্ট দিন পর। তাদের সাথে আপনারা পার্সোনালি কল দেবেন। SMS-এ আসলে কথা ক্লিয়ার হয় না, তো পার্সোনালি কল দেবেন, কল দিয়ে কথা বলে নেবেন। SMS-এ ধরেন যে আমি একটা কথা বললাম, আপনি পরিবেশটা আরেকটা কথা বলেন, দেখা যাচ্ছে বিশৃঙ্খলাটা বাড়তেছে। যখন কল দেবেন, তাহলে আমি আপনার মনের ভাবটা বা আমার অ্যাডমিনে আপনার অ্যাডমিনের মনের ভাবটা প্রকাশ করতে পারবেন, আপনি আপনার অ্যাডমিনের মনের ভাবটা প্রকাশ করবেন, ঠিক আছে। তাহলে নিজেদের ভিতরে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে। কল দিয়ে না বলে, আর আমার আপনাদের সাথে কথা বলার কোনো ইচ্ছা বা রুচি নাই, বুঝছেন। আপনারা আমার যে ক্ষতিটা করছেন, এটা আসলে বলার বাইরে, ভিডিওটা না দিয়ে। আশা করি আপনারা সকল কিছু দেখলেন, বুঝতে পারলেন, ঠিক আছে। ভিডিওটা আপনাদের বাইরে বিক্রি করবো না, ভিডিও বিক্রিও করা যায় না, ঠিক আছে, টিকটকের যুগ। আপনারা একটু করে দিন ভিডিওটা, দয়া করে ইনবক্সে নিজের নক দিয়ে করে দিন, যে আপনার জন্য যদি আমার উপকার হয়। আমি তো মনে করি আমার জন্য যদি আপনার উপকার হয়, আমি তো সেটা করতেছি না, 1 টাকারও ইনকাম করে দিচ্ছি। আপনার যদি মনে হয় যে হ্যাঁ ফিরদাউসের 1.5 থেকে 2 লাখ টাকা আটকে গেছে, আমি যদি একটা ভিডিও দিই 1 মিনিটে, তাহলে হয়তো বড় যদি টাকাটা ফিরে পাই, তাহলে আর কি ভালো হয়। যদি এটা চান তো তাহলে ইনশাল্লাহ ভিডিওটা দিন, ঠিক আছে। আর কাজ করেন, ঠিক আছে, কাজ করেন। আর নিজের টাকা যদি 1.5 লাখ টাকা ভাবলে নিই, তাহলে অনেক কিছু করে নিই, বুঝছেন। আসলে মানুষ কী বলবো, আসলে বলার কিছু নাই, ঠিক আছে।
কাজ করেন, আর ওই ম্যাকাডপ বাদে সকল কাজগুলো অ্যাডমিনকে নক দিয়ে করে নেন, ঠিক আছে। আর আপনাদের অ্যাকাউন্টে কিছু সেটিং চেক দিতে হবে, সেই সেটিংগুলো অ্যাডমিনটা চেক দিয়ে দেবে, ঠিক আছে। না হলে আবার অ্যাকাউন্ট থেকে টাকা বেরোবে না, তো সেটিংগুলো চেক দিতে হবে। কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে, দেন আপনারা কাজটা কন্টিনিউ করেন, ঠিক আছে। ধন্যবাদ। আর এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হন নাই, ফেসবুকে গিয়ে অনলাইন জব জোন লিখবেন, জোন গ্রুপটা অবশ্যই লিখবেন, এটা দেখেন লোগোটা দেখে নিন, এই গ্রুপে অ্যাড হয়ে নিন, ঠিক আছে। আমরা যদি এখানে যাই, দেখেন আমাদের এখানে 2.3K মেম্বার হয়ে গেছে, 2.3K মেম্বার হয়ে গেছে, প্রতিদিন পোস্ট করতেছে, ঠিক আছে। ওরাও পোস্ট করতেছে। যারা আমাদের গ্রুপে অ্যাড নেয়, ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেন, যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। ধন্যবাদ।